আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু। আজকের এই ভিডিওতে আমরা জানব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ের অনুশীলনী সমাধান। পৃষ্ঠা হচ্ছে 128 নম্বর পৃষ্ঠা। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সঠিক উত্তর এবং 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ। চলো এই দুইটার উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই। ইনজেকশন বা ভ্যাকসিন দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ব্যবহৃত অস্ত্র কোনটি? উত্তর হচ্ছে ড্রোন। কেন আমরা কৃষি প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি? উত্তর হচ্ছে ফসলের রোগ ও সঠিক তথ্য জানতে। লেবানের বাবা সৌদি আরবে গিয়েছেন। লেবান তার বাবাকে দেখতে চায় এবং তার সাথে কথা বলতে চায়। এমন পরিস্থিতিতে লেবান কোনটি সহায়তা বেছে নেবে? উত্তর হচ্ছে হোয়াটসঅ্যাপ। এরপর আছে শূন্যস্থান পূরণ। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয় জৈব প্রযুক্তি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। একসময় খেলাধুলার প্রচার ও বিনোদনের মাধ্যম ছিল রেডিও। রোবট পরিচালনাকারী উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। এরপর দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লিখো। উত্তর হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির নাম হলো কম্পিউটার, হোয়াইট বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর। এরপর কিভাবে এআই এর নিরাপদ ব্যবহার করা যায়? উত্তর এআই এর নিরাপদ ব্যবহারের জন্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। এআই এর সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা রাখা উচিত। এআই ব্যবহার করার জন্য ব্যবহারকারীর সঠিক প্রশিক্ষণ নেওয়া উচিত। এরপরে প্রশ্ন, প্রযুক্তির ক্রম বিকাশ কিভাবে আমাদের মানবযাত্রাকে জীবনযাত্রাকে প্রভাবিত করছে? এর উত্তর হচ্ছে প্রযুক্তির ক্রম বিকাশ আমাদের যোগাযোগ, পরিবহন ও তথ্য প্রাপ্তির পদ্ধতিকে যুগান্তরকারীভাবে উন্নত করছে। আধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন এবং ইন্টারনেট দূরত্বের বাধা কমিয়ে এনেছে এবং কাজ ও দৈনন্দিন জীবনে অনেক কাজকে সহজ করে দিয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অর্থ লেনদেনের মতো ক্ষেত্রগুলোতে প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে আরও নিরাপদ ও সুন্দর করেছে। এরপর কম্পিউটারের ছবি দেখা না গেলে এর কোন অংশটি কাজ করছে না বলে তুমি ধরে নিতে হবে? উত্তর হচ্ছে কম্পিউটার আউটপুট ইউনিট হলো এমন ডিভাইস যার মাধ্যমে আমরা ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল দেখতে পাই, পড়তে বা শুনতে পাই। কম্পিউটারের ছবি দেখার জন্য আমরা মনিটর ব্যবহার করে থাকি, যে একটি আউটপুট ডিভাইস। তাই ছবি যদি দেখা না যায় তবে আমাদের ধরে নিতে হবে যে আউটপুট ডিভাইস অংশটি কাজ করছে না। এরপরে প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, কম্পিউটারের প্রধান অংশগুলো কাজ বর্ণনা করো। এর উত্তর হচ্ছে কম্পিউটারের প্রধান অংশগুলো হলো ইনপুট, প্রসেসিং, মেমোরি এবং আউটপুট ইউনিট। ইনপুট ইউনিট ব্যবহারকারীর কাছ থেকে তথ্য ও নির্দেশনা গ্রহণ করে। এরপর প্রসেসিং ইউনিটে তথ্য প্রক্রিয়াকরণের পর মেমোরি ইউনিট সেই তথ্যকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে সংরক্ষণ করে। অবশেষে আউটপুট ইউনিটে প্রক্রিয়াকৃত ফলাফল ব্যবহারকারীকে দেখায়। তো চিত্রটা হচ্ছে এরকম। তো তোমাদের এতটুকু লিখে এই চিত্রটা এঁকে নিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? আর উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি বা বাস্তবতাকে ব্যবহারের ক্ষেত্রে যা যা সতর্কতা অবলম্বন করা উচিত: 1. বিআর ডিভাইস ব্যবহারের পূর্বে তার নির্দেশিকা ও সতর্কতা সম্পর্কে জানতে হবে। 2. মানসিক চাপ সৃষ্টি হয় এমন বিষয়বস্তু এড়িয়ে চলতে হবে, প্রয়োজনীয় বিরতি নিয়ে দেখতে হবে। 3. মোশন সিকনেস বা গতি অসুস্থতা যেমন মাথা ব্যথা বা চোখের ক্লান্তি বোধ হলে 30 থেকে 60 মিনিট বিরতি নিতে হবে। 4. চোখে বিশেষ কন্ট্যাক্টর লেন্স বা 3D চশমা পড়তে হবে। এরপর রয়েছে ইনপুট ইউনিটে ব্যবহৃত যন্ত্রগুলোর কাজ সম্পর্কে লিখো। এর উত্তর হচ্ছে কম্পিউটারে তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো হলো ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটে ব্যবহৃত যন্ত্রগুলো কাজ হলো কিবোর্ড, কোনো কিছু লেখা বা টাইপ করার কাজে ব্যবহার করি।
মাউস কোনো কিছুতে ক্লিক করা বা স্ক্রল আপ ও ডাউন করার কাজে ব্যবহার করে থাকি। স্ক্যানার কোনো ডকুমেন্টকে সফট কপিতে রূপান্তর করতে এবং কারো কাছে পাঠাতে আমরা স্ক্যানার ডিভাইস ব্যবহার করে থাকি। মাইক্রোফোন ভয়েস ইনপুট করার জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। বিজ্ঞানের আর কোন কোন অধ্যায় সমাধান করতে চাও এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও।